হ্যালো বন্ধুরা, আমি জাকির ইসলাম। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি আমি বানাচ্ছি সেটা শুধুমাত্র আপনাদের জন্য। আইসিটি লেকচার 3। সো আইসিটি লেকচার 3-তে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, কনভার্সন, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিটি ডেসিমেল হতে বাইনারিতে রূপান্তর করা যাবে কিভাবে, এটা নিয়ে আমি আলোচনা করব এবং দেখাবো যে এটা কিভাবে কাজ করে থাকে। সো এখানে যে বিষয়টি আমি পয়েন্ট করে রেখেছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা এবং ডেসিমেল সংখ্যা, এই যে দুইটা সংখ্যা রয়েছে। সো ডেসিমেল হতে কিভাবে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি, আসলে এই বিষয়টাই তুলে ধরব। সো সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয় কারণ একটা ভাষা বোধগম্য ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। সো অনেকেই অনেক ভাষা বোঝে না, তেমনি আমরা যেরকম ডেসিমেল ভাষা বুঝতে পারি, কম্পিউটার কিন্তু সেটা বুঝতে পারে না। কম্পিউটার শুধু বাইনারি ভাষাই বুঝতে পারে। সো এত কথা না বলে চলো দেখি কিভাবে আমরা বাইনারি ভাষায় রূপান্তর করতে পারি। সো প্রথমেই দেওয়া আছে যে 33 একটি ডেসিমেল সংখ্যা, এবং এরকম কোশ্চেন থাকবে, ভিতরে হট চিহ্ন দিয়ে বাহিরে 2 লেখা থাকবে, তার মানে এটা বাইনারিতে রূপান্তর করতে হবে। সো 33কে প্রথমে লিখে নিতে হবে। সো আমি 33টা লিখে নিলাম, 33, এবং এটাকে ভাগ করব আমি 2 দিয়ে। এখানে বেস যেটা থাকবে সেটাই দিয়ে ভাগ করতে হবে। সো বেস দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাইলে 0, আর যদি বাঁচে তাইলে 1 হবে। সো চলুন দেখি, এভাবে 0 হওয়া পর্যন্ত ভাগ করতে থাকতে হবে, 0 হওয়া আগ পর্যন্ত। সো 2 দিয়ে ভাগ করলে 33কে ভাগ করলে কত হয়? 16 দুগুণে 32 হয়। সো আমি যদি 16 দুগুণে 32 লিখি, 1 কিন্তু বাদ থাকে আমার, সেই একটা এখানে লিখে নিলাম। আবার আমি 2 দিয়ে ভাগ দেই, 8 দুগুণে 16, 8 দ্বিগুণে 16, 8 দুগুণে 16 হয়। সো এখানে আমি 0 লিখে নিলাম। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, 4 দুগুণে 8 হয়। সো এখানেও থাকে না, আমি 0 লিখে নিলাম। আবার 2 দিয়ে ভাগ দেই, 4কে ভাগ দিলে 2 দুগুণে 4 হয়, এখানে 0 থাকে। এবং 2কে আবার যদি 2 দিয়ে ভাগ দেই, তো 2 এর মধ্যে একবার যায়, 2 1-কে 2, একবার গেলে 2 1-কে 2। সো 2 2 মিলে গেলে এখানে 0 থাকে। এবং আবার যদি আমি এই 1কে 2 দ্বারা ভাগ দেই, তাহলে এর ভিতরে যায় না, তার মানে 0, আর থাকে, বাকি থাকে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ভাগ করার নিয়ম। সো আশা করি আপনারা ভাগ করার সিস্টেমটা বুঝছেন। সো এখন 33-এর যে বাইনারি সংখ্যাটা হয়েছে, সো এটা কিভাবে আমি নিব? সো এখানে দেখুন 100001 লেখা আছে। সো এই জিনিসটাকে আমরা এই উপর থেকে না নিয়ে এই নিচ থেকে গণনা করব। তার মানে নিচে যেটা আছে, সো আমরা যদি এরকম লিখি যে 33, সো ফ্রেন্ডস, এই যে ভিডিওটির বাইনারি তৈরি হয়ে গেছে। সো 33-এর যে ডেসিমেল সংখ্যা, তার বাইনারি সংখ্যা হচ্ছে এইটা। সো খুব সহজেই আমরা ডেসিমেলকে কনভার্ট করে বাইনারিতে রূপান্তর করতে পারতেছি, কিন্তু যদি সেক্ষেত্রে এরকম দশমিক থাকে মাঝখানে, সো সেটা একটু ডিফিকাল্ট হয়।
সো এই জিনিসটা খুব সুন্দর করে আমি বোঝাই দেবো যাতে করে আপনারা বুঝতে কোনো প্রবলেম না হয়। তো চলুন দেখি। দশমিক একটা সংখ্যা আমি এখানে লিখেছি 16.125। তো 16.125 এই সংখ্যাটিকে কিভাবে সো দেখি, যদি দশমিক সংখ্যা থাকে, দশমিকের ডান দিকে যেগুলো থাকে সেগুলোকে গুণ করতে হয়, আর বাম দিকের গুলোকে ভাগ করতে হয়, সেটা তো আমি দেখালাম। সো এটা দুইটাই নিয়ম, গুণ করে এবং ভাগ করে। সো দেখি 16.125কে কীভাবে করতে পারি। সো এরকম একটি খাতা আমরা দেখে দিলাম যে 16.125 এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। আমরা চাচ্ছি কি একটা বাইনারি মান। সো এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করব আমরা। দেখি, প্রথমেই আমরা 16টাকে পূর্ণ সংখ্যা, যেহেতু একে আমরা কনভার্ট করে নেই 2 দিয়ে ভাগ করে। 8 দুগুণে 16 হয়, 8 দুগুণে 16 হয়, থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে, সরি এটা ইংরেজিতে লিখে ফেলছি, যাই হোক 8, 4 দুগুণে 8 হয়, থাকে 0। আবার 2 দিয়ে যদি করি তো 2 দুগুণে 4 হয়, থাকে 0। আবার 2 দিয়ে যদি করি ভাগ, 2 দিয়ে ভাগ করলে একবার যায়, 2 একে 2, থাকে 0। আবার যদি 1কে করি, 2 1-এর মধ্যে যায় না, 0, 1 একই থাকে। সো এই হচ্ছে সিকোয়েন্সটা, MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে LSB, লিস্ট অফ সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ নিচ থেকে কাউন্ট করতে হবে। তাহলে 16, তাহলে আমরা এই 16 ইকুয়াল টু পেলাম হচ্ছে 10000। এই বাইনারি সংখ্যাটা পেলাম। সো আমরা যদি এখন 125-এর বাইনারি সংখ্যা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সো 125-এর বাইনারি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে 125কে 2 দ্বারা গুণ করতে হবে। সো আমরা দেখি 125 গুণন হচ্ছে 2 ইকুয়াল টু কত আসে? ইকুয়াল n 0। দেখুন, গুণ করলে আসে হচ্ছে 0.25। তার মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না হবে, এখানে এটার মান 0ই হতে থাকে। ঠিক আছে, এটার মান 0 হবে। আর যখন এটা পূর্ণ সংখ্যা 1 আসবে, তখন এখানে 1 হবে। আর এটার মান যতক্ষণ পর্যন্ত 0 না হয়েছে, ততক্ষণ পর্যন্ত 2 দ্বারা গুণ করতেই থাকতে হবে। সো দেখি এখন আছে কত? 0.25 গুণন 2 ইকুয়াল টু আসে কত? 0.50। তার মানে কি এবারও এটা 0 এসেছে। এখন এই যে সংখ্যা আসলো, এইটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে 0.50 গুণন 2 ইকুয়াল আসে হচ্ছে 1.00, অর্থাৎ
এক, তার মানে এই সংখ্যার থেকে আমরা এক পাচ্ছি। এখন যেহেতু এক নেওয়া হইলে এটা 0 হয়ে যাবে, সো এইটাকে আর ভাগ করার দরকার পড়বে না। সো আমরা বলতে পারি যে 0 এই যে 125 বাইনারি সংখ্যা হচ্ছে 001। আমরা এর আগে দেখেছি যে এই ভাগ যেটা ভাগ করছি পূর্ণ সংখ্যাকে, সেইটা নিচের সংখ্যার থেকে ওপরের সংখ্যা গণনা করে নিয়েছি, নিচ থেকে সিরিয়াল বাই নিয়েছি। কিন্তু গুণের ক্ষেত্রে এইটার উল্টা, তার মানে এটা ওপর থেকে, হ্যাঁ এইটা সবসময় ওপর থেকে গণনা হবে 001। এই জন্য আমরা 001 লিখে বাইনারি দিতে পারি। সো এখন ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 16.125 এটা 10 ইকুয়াল টু বাইনারি সংখ্যা কত হয়েছে আমাদের। ওই বাইনারি সংখ্যা 16 বদলে 16 জন্য এসেছিল হচ্ছে 1000 আর পয়েন্ট দিয়ে, আর পয়েন্ট 125 জন্য এসেছে হচ্ছে 001। এই হচ্ছে বাইনারি। 16.25 বাইনারি বের করার নিয়মটা আমি শিখাই দিলাম। এই সেমভাবে যে কোনো সংখ্যা আসলে আপনারা এভাবে বাইনারি সংখ্যাটিকে কনভার্ট করে বের করতে পারবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হন, ভালো লাগে, সো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যেগুলো আমি আপলোড দিব সেগুলো আপনারা খুব সহজেই খুঁজে পান এবং সহজেই দেখতে পান। সো থ্যাংক ইউ ভেরি মাচ।